মতো। জিরো মানে কি স্যার, যার সঙ্গে কেউ কিছু অ্যাড করলে সে সেই ফিরে আসে, তাই না? এই জুমটার কিছু করতে হবে, বারবার লগ আউট হয়ে যাচ্ছে। নাও 0 of W belongs to W is subset of V, তাই না? তো তাহলে স্যার 0 of W প্লাস 0 of V ইকুয়ালস টু কত স্যার? 0 of W, এখন আমরা কি জানি, A প্লাস 0 of V ইকুয়ালস টু কত স্যার? A। ব্যাপারটা জিরো আর জিরো খানে ডিল করছি, কেমনই লাগে দেখতে। হ্যাঁ, দুটো জিরো যে সেম তারা কি করে বুঝবো আমরা? এরকম লিখতে পারতাম 0 V plus 0 of W equals to 0 of V। হ্যাঁ, 0 of W equals to 0 of V আমরা দেখাবো। ব্যাপারটা হচ্ছে তোর জিরো আর আমার জিরো, এরকম ব্যাপার, আলটিমেটলি কিছুই নাই। আমরা দুজন আলটিমেটলি দুজনের মধ্যে সেম, যে কারো কিছু এক্সট্রা কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে, ভালো জিনিসটা। ঠিক আছে, এটা দেখো স্যার 0 of V প্লাস 0 of W মানে কি স্যার? এটা 0 of V কেন? A প্লাস 0 of W ইকুয়ালস টু কত? A তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই দুটো কি সেম? হওয়া তো উচিত। খুব অড টাইপের জিনিস, তাই না? হ্যাঁ স্যার খুবই অকওয়ার্ড। ঠিক আছে, তাহলে কি স্যার দুটো এর কি স্যার সেম জিরো থাকে? ওকে, তাহলে কোনো যখন আমাকে সাবস্পেস যখন দেখতে বলা হবে সবসময় চেক করব সেখানে জিরোটা আছে কিনা। ঠিক আছে, এবার দাঁড়াও, তাহলে আমরা লিনিয়ার স্প্যান আসলাম, লিনিয়ার এ আসলাম। ঠিক আছে, ওকে, আমরা আসবো কিছুটা, আমরা তাহলে এখান থেকে পড়িয়ে নিই। সাবস্পেস যখন পড়াচ্ছিলাম তাহলে এখানে নতুন কিছু পড়ে। ওকে, ধরো স্যার ইউ আর ভি দুটো সাবস্পেস। লেট, দেখো এটা তোমাদের পড়িয়েছে, শুধু একটুখানি এটাকে এক করে নিও। ইউ and W be to subspace of V, ম্যাডাম? ঠিক আছে, তাহলে এক নম্বর দেখো U intersection W is a subspace। ঠিক আছে, কি করে? U intersection W মানে এই দুটোর মধ্যে কি স্যার, সেটা কি বলে? ইন্টারসেকশন মানে কি স্যার? কমন এলিমেন্ট, তাই না? হ্যাঁ, দেখো প্রথমে বলছি U intersection W is non-empty because U intersection W, দেখো স্যার থিটা মানে 0 of V যেটা বিলংস টু কোথায়? U intersection W। মনে আছে তো?
দেখো এর মধ্যেও জিরোটা আছে, এর মধ্যে জিরো আছে স্যার, আচ্ছা 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 আচ্ছা। তাহলে কি দুজনের মধ্যেই আছে? হুম গুড, ঠিক আছে। তাহলে আমি ধরছি স্যার লেট alpha 1 alpha 2 belongs to u intersection w, কোন সাবস্পেসে and তাহলে জিরো থাকবে না, মানে উল্টি হবে না। c belongs to r, ঠিক আছে। এখানে আলফা 1 আলফা 2 কি ইউ আর ডব্লিউ এর ইন্টারসেকশনে আছে, আর c belongs to r। তাহলে দেখো স্যার, তাহলে আলফা 1 আলফা 2 ইন্ডিভিজুয়ালি ইউ এর মধ্যেও আছে, আর আলফা 1 আলফা 2 কি এটা ভি এর মধ্যেও আছে, মানে ডব্লিউ এর মধ্যেও, ঠিক আছে। তাহলে এটা এমপ্লয় কি করে স্যার, সি আলফা 1 প্লাস আলফা 2 বিলংস টু আর, তাই না? বিলংস টু আর না, সরি, বিলংস টু u1 ইউ, তাই তো। আর এখান থেকে এটা কি করেছে, সি আলফা 2 সি আলফা 1 আর আলফা 2 বিলংস টু ডব্লিউ অলসো। কেন স্যার, এই দুটো কি ভেক্টর স্পেস না? হ্যাঁ, থাকবে তো। থাকবে থাকবে থাকবে। তাহলে সেখানে কি পাচ্ছি, দুটোর মধ্যেই আছে। তাহলে সি আলফা 1 প্লাস আলফা 2 বিলংস টু কোথায়, ইউ ইন্টারসেকশন ডব্লিউ, ঠিক আছে। তাহলে হেন্স প্রুভড ম্যাডাম, বুঝতে পেরেছেন? ক্লাসে বুঝিয়েছিলেন কি এটা? হ্যাঁ স্যার। গুড, খুব ভালো। বুঝলাম। ঠিক আছে, এবার চলে আসুন স্যার ইউনিয়ন। ইউনিয়ন ইজ নট এ সাবস্পেস অলওয়েজ, ঠিক আছে। কি বললাম, দুটোকে ইউনিয়ন করলে সবসময় সাবস্পেস নাও হতে পারে। স্যার নিচটা বুঝবেন না, একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি না। বিতান, আমার পর যেন রাগ করো না যে স্যার শুধু পড়ে হ্যাঁ একটা লাইন মুছে দিল, আমরা আরে না 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 না, রাগ করার কি আছে? আমাদেরও হতো প্রচন্ড কলেজে। হ্যাঁ, হ্যাঁ স্যার, কি বুঝতে সুন্দর পারেন এবার। চুপ চুপ করে নিজের একটা দুটো লাইন মুছে দিল, বাকিটা বললো এইভাবে লিখে নি। দর্দ হতা है স্যার, বহুত দর্দ হতা ওটা তো হয়, ওটা গত কয়েক বছরে বসিয়ে গেছে স্যার ওটা। হুম, তাহলে কি বলছে স্যার, নট এ সাবস্পেস অলওয়েজ। তাহলে কেন স্যার? ধরো স্যার ইউ ইকুয়ালস টু ধরলাম যে কোনো একটা ধরে নাও স্যার 100, দেখো স্যার আলফা টাইমস 100 such that alpha belongs to r। যত রকমের হতে পারে স্যার, 100 যত রকম বাড়তে পারে, ছোট হতে পারে, কন্ট্রাকশন, সাবট্রাকশন, কন্ট্রাকশন আর এক্সপ্যানশন যা হতে পারে। এটা একটা ভেক্টর স্পেস তো। আর ডব্লিউ ধরছি ধরো ইজ এ সাবস্পেস অফ R3। আর কি বলছি এটা, এটা বিটা টাইমস কি 010, এটাও কি হবে স্যার, এটাও সাবস্পেস, ঠিক আছে। স্যার ইউ and W, two subspace of R3, ঠিক আছে। স্যার ইউ ইউনিয়ন ঠিক আছে, ইউ ইউনিয়ন কি করলাম স্যার ডব্লিউ, ঠিক আছে। ওকে স্যার, আমরা নেব, ধরলাম স্যার লেট 100, এটা কোথায়, এটা সাবসেট অফ কোথায় স্যার, ইউ তো, এটা ইউ এর মধ্যে তো। হ্যাঁ,
হুম আচ্ছা ইউ না দিয়ে এটাকে একটু অন্য কিছু দিই, এখন দেখতে সুবিধা হয়। ইউ ডব্লিউ কেমনই ওয়ান আর লাগছে। ডব্লিউ টু, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। হুম, যদি ডব্লিউ ওয়ান এর কোনো এলিমেন্ট থাকে সেটা কি ডব্লিউ ওয়ান ইউনিয়ন ডব্লিউ টু তে আছে তো? আছে। আবার দেখো 010 belongs to W2 আছে। হুম তাহলে দেখো স্যার, বাট দেখো স্যার 1 মানে 01100 প্লাস 010 অ্যাড করো, কত হয় স্যার? 110। এ কোথায় আছে? এ কোথাও আছে? না এ কোথাও নাই, U1 এর W1 এর মধ্যেও আছে? নেই কোনোটাতেই নেই আর কি। কোনোটাতে নেই। তাহলে এটা কি? ডাজ নট বিলং টু ইউনিয়ন। বোঝা গেল? তাহলে কি স্যার এটা সাবস্পেস নাও হতে পারে। তুমি চাইলে নিজের মতো অনেক রকম বার করতে পারো, ঠিক আছে? আমি একটা আমার মতো বার করে দিলাম। তুমি চাইলে সেখানে 001 নিতে পারো, ঠিক আছে? জান আমি একটু দেখে শোনেন। ঠিক আছে, ওকে। এটা আচ্ছা কখন সাবস্পেস হবে দুটো? ঠিক আছে, ম্যাডাম এগুলো কি প্রুফ করিয়েছে আপনাদেরকে ক্লাসে? যেগুলো করলাম হুম এখন ইউনিয়ন আর ইন্টারসেকশনে, হুম 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 হ্যাঁ না করায়নি, ওটা শুধু বলেছে যে এটা হতে পারে এটা হতে পারে না। আচ্ছা, ইজ এ সাবস্পেস, আমি তো করেই দিচ্ছি। যদি হয়তো বলে তোমাদের বলেছিলাম ক্লাসে হ্যাঁ 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 প্রুফ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সাবস্পেস if W1 is a subset of W2 or W2 is a subset of W1, এটাকে বলে if and only if। যদি এটা হয় তাহলে ওটা হবে, মানে কোনো একটাকে হতে হবে। যদি W1 ইন্টারসেকশন W2 এর সাবস্পেস, তাহলে W1 কে হয় এর সাবসেট হতে হবে আর W2 কে এর সাবসেট হতে হবে। ওকে স্যার? বোঝা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা প্রথম থেকে স্টার্ট করি। উফ, আমি বলছি স্যার এখানে ধরো লেট W1 union W2 is a subspace. ঠিক আছে, subspace. To prove, কি প্রুভ করতে চলেছি আমরা? W1 is a subset of W2 or W2 is a subset of W2. ঠিক আছে, বোঝা গেল? হুম তার মানে কি, দ্যাট ইজ W1 একরকম কি W1 minus W2 is empty or W2 minus W1 equals to empty set. দেখো এ যদি এর সাবসেট হয় তাহলে W1 এটা আর W2, তাহলে W2 মাইনাস W1 কি হয়? এমটি হয় তো? হুম, হ্যাঁ
মাইনাস মানে কি, যে কটা এলিমেন্ট ওর আছে ওর ভিতর থেকে সেগুলো বাদ দিতে হয় না স্যার? মাইনাস মনে আছে, হ্যাঁ হ্যাঁ সেটার হ্যাঁ মাইনাস, সেটার ডিফারেন্স। ম্যাডাম আপনার মনে আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা টেস্টটা বলছে কি, তাহলে W1 মাইনাস W2 আইদার ফাই, মানে এটা সাবসেট হওয়া মানে কি এটা ফাই হতে হবে, আদারওয়াইজ W2 মাইনাস W1 কি হতে হবে, ফাই। ওকে, কোন একটাকে হতে হবে। আমি বলছি লেট আস অ্যাজিউম W1 minus W2 is not phi, and W2 minus W1 not phi. দুটোকেই আমি বললাম এমটি না, ঠিক আছে? দুটোকেই বললাম আমি কেউ এমটি না, ঠিক আছে। ঠিক আছে? তার মানে কি, দেন যদি নন এমটি হয়, এটা নন এমটি, তার মানে কি, দেন দেয়ার এক্সিস্ট আলফা belongs to V such that alpha belongs to W1, but alpha does not belongs to W2. Not equals to non-empty. হ্যাঁ, মানে নন এমটি মানে কি, কেউ না কেউ ভিতরে আছে। Not equals to বলছেন যে স্যার? হ্যাঁ, নট ইকুয়ালস টু এমটি মানে কি, নট আচ্ছা, ইকুয়ালস টু not এমটি equals মানে to কি, empty, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, not equals to empty, okay. তার মানে কি কেউ না কেউ ভিতরে আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। পুরোটা এমটি সেট নয়। আমার কথা বোঝা গেল ম্যাডাম? বুঝতে পেরেছি তার sir. মানে কি, এটা এটা কি বলছে, হ্যাঁ স্যার। যে কোন একটা আছে ভেন্ট যে W1 এর মধ্যে আছে কিন্তু W2 এর মধ্যে নেই, পাক্কা। And there exists beta belongs to V such that beta belongs to W2, but beta does not belongs to W1. বোঝা গেল যে বিটাটা W2 এর মধ্যে আছে, W1 এর মধ্যে নাই, ঠিক আছে? এইবারই তো ঝামেলাটা পাতা বসে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো স্যার, তাহলে আলফা আর বিটা দুটোই কি W1 ইউনিয়ন W2 এর মধ্যে আছে তো? হ্যাঁ আলফাটা আছে W1 এর মধ্যে টোটালি, আর বিটাটা কোথায় আছে স্যার? W2 এর মধ্যে। হুম। ঠিক আছে, ঠিক যেভাবে একটু আগে আমরা প্রুফ করলাম, দেখো ভালো করে খেয়াল করে দেখো, 100 কোথায় ছিল, দেখো 100, এটা ছিল 1000110 তাই না? ওটা মিলে 110। দাঁড়াও, তাহলে 101টা ছিল কি একটার মধ্যে ছিল, একটার মধ্যে ছিল না? হুম 10110 belongs to প্রথমটা, but does not belongs to সেকেন্ডটা। ঠিক আছে। আর 11010 সেকেন্ডটাই ছিল কিন্তু প্রথমটাই ছিল না, ঠিক আছে? তাহলে ওখানে ঝামেলা বাঁধিয়েছিলাম আমরা একটা, তাই না? চলুন স্যার ঝামেলাটা বাঁধিয়ে দেওয়া যাক। এবার তাহলে কেসটা কি, এই পড়িস না ওই আহ সরি, মুছতে কি পড়ে যাচ্ছে। ওকে, এখন এটা লাগানো হয় নাই, ঠিক আছে। আচ্ছা, ওটা কি নিচে রাখা আছে নাকি কোনো কিছুর উপরে? এখন রাখা আছে, লাগাবো ভেবেছিলাম আজকে, স্ক্রু করে লাগানো হয়, এটা কোন নতুন ঘরে? কিনেছি এটা। হ্যাঁ এটা কোন ঘরে, আপনার রুমে? হ্যাঁ, আমার রুমে নতুন কিনেছি এটা, আচ্ছা 3x2.5। আচ্ছা। সেটা কিনে নিলাম একটা।
হ্যাঁ তো ঠিক করে লাভ আছে, তাহলে আপনাকে আর বারবার রুম চেঞ্জ করতে হবে না। বারবার রুম চেঞ্জ করতে হয় না, অন্যান্য রুম ফাঁকা থাকে না, বিশেষ করে সন্ধ্যাবেলাটা রুম ফাঁকা থাকে না, সাথে নিজের রুমটা ফাঁকা করে নিলাম, অনেক ভালো। সেটাই ভালো হলো। ঠিক আছে, দাঁড়া একটু চেঞ্জ করে নি এটা, orientation। আচ্ছা, নর্মাল যে কবে হবে আপনার ওখানে গিয়ে ক্লাস করবো? হ্যাঁ তো একটা কিনতে কতক্ষণ, তুমি আরে তোমার না, ওখানে করে নিতে পারো তাহলে। আরে হ্যাঁ মানে আপনার হ্যাঁ, ওখানে গিয়ে ক্লাস করবো ওই জন্য বলছি, সিচুয়েশন নর্মাল ও কবে হবে। আচ্ছা, আমার এখানে তো করতে পারলে আমার খুব ভালো লাগবে, হ্যাঁ। আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। কেন জানো তো, কারো স্টুডেন্টের মুখ না দেখে স্টুডেন্টকে পড়ানো কতটা যে হ্যাঁ কষ্টের। স্যার ভেবেছিলাম ফ্রাস্ট্রেটিং তো যাবো ব্যাপার। মানে সেম 2 হ্যাঁ, থেকে, কিন্তু এইবারও তো এরকমই হয়ে গেল। সেকেন্ড না না ওয়েভ। সে ঠিক আছে, ওকে, হ্যাঁ, সেম 3 দেখা যাক। আচ্ছা, সেম 3 তে ম্যাথস আছে না? হ্যাঁ 7-3 আর অবধি সেম ম্যাথ 3 পরে আছে। এদিকে আপনাকে পড়েন এক্সট্রা ম্যাথ, তো ভালো। তা যদি সিচুয়েশন কন্ট্রোল হয়ে যায় তাহলে মিড সেমের পর হয়তো খুলে যাবে, যদি কন্ট্রোল হয়। হবে না, হবে না আশা রেখে লাভ ভোটের নেই। ভোটের পরের অবস্থাটা দেখো না, আরো খারাপ হবে, বুঝতে পারছো আরো না, 2 মাস এরকমই থাকবে। বুঝতে পারছো না ম্যাডাম, এখন অবস্থা কত শোচনীয়। ফার্স্ট ওয়েভের মানে চেয়েও বাজে এখন অবস্থা। না ঘরে ঘরে আছে, শুধু শুধু হ্যাঁ, শুধু লোকে যাচ্ছে। আমাদের এখানেও সবাই মারা যাচ্ছে, ইভেন মানে কম বয়সীরাও মারা যাচ্ছে, 34 বছর 30 বছর এরকম বয়সীরাও মারা যাচ্ছে। হুম, খারাপ হচ্ছে যে মানে অক্সিজেন এখন না যদি পেয়ে কারো মরে যাচ্ছে ধরে, লোকজন। তো সেই জন্য সবার আগে প্রতিদিন একটা সেই গরম জল, সেই ভাপ নেওয়া বলে না, ওটা হ্যাঁ নেওয়া হ্যাঁ। ভালো। আমি হুম। প্রত্যেক দিন নিই, জানি না সারাদিন কার সাথে কত কথা বলি, দরকার নেই, আমি প্রত্যেকদিন নিই, 5 মিনিট ধরে নিতে সমস্যা কি? শুনেছি ওতে নাকি ভাইরাস মরে যায়, শুনেছি, এই মাও বিশ্বাসে বেঁচে একই আছি। জিনিস করতে বলছে। হ্যাঁ, ভাবটা কি বলতো, মানে গরমটাও ঢুকছে তো, 100 ডিগ্রি থেকে বেশি ঢোকে ওটা প্রায়, হুম। তো সেই হিসেবে বেঁচে থাকে না শুনেছি আমি। আর এতে কি, এতে গলাটা ঠিকঠাক থাকে আমার। হ্যাঁ আচ্ছা, তো তাহলে কি বললাম দেখো, তাহলে কি, তাহলে নাও চলে এসো আলফা প্লাস বিটা, এ কোথায় আছে? সে আলফা ওপরটা বিটা, দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখা যাচ্ছে না উপরটা, না। আচ্ছা বুঝে গেছি, দাঁড়াও কোথায়, এই দাগটা নি, না হয়নি, এই দাগটা নি, হ্যাঁ ঠিক হয়েছে। আছে। হুম। আচ্ছা, আলফা প্লাস বিটা তাহলে কি বিলংস টু কি, ইউ, মানে W1 প্লাস W2, তাই তো, W2, হ্যাঁ, তাহলে তাহলে লেট, তাহলে কোনো একটার মধ্যে তো আছে কি স্যার, তার মানে কি আলফা প্লাস বিটা বিলংস টু W1 অর W2, কোনো একটার মধ্যে আছে, লেট আলফা প্লাস বিটা বিলংস টু W1, তার মানে কি স্যার, সঙ্গে সঙ্গে আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিলংস টু W1, কেন আলফা বিলংস টু কি স্যার W1 তো, হ্যাঁ বিলংস টু ডাব্লিউ। আচ্ছা W1, ঠিক আছে। দেখো, আলফাটা কোথায় ছিল, W1 ছিল না? হুম 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কি করছে, তাহলে দেখো বিটা বিলংস টু কি W1, কিন্তু হ্যাঁ স্ট্রিক্টলি বলা ছিল বিটা কিন্তু W মধ্যে নেই, W1 এর মধ্যে নেই। ঠিক। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম। কন্ট্রাডিকশন। এটা কন্ট্রাডিকশন ইচ্ছা করে করলাম মনে হচ্ছে স্যার, কেমন লাগছে। হ্যাঁ, আমরা দেখো যখন ওরকম দেখালাম না যে 100 প্লাস 010 হয় ওর মধ্যে থাকবে, মানে এর মধ্যে থাকবে, ঠিক দেখালাম আছে। তাহলে ওর মধ্যেই থাকে, তাহলে কি কিছুটা করে আমরা দেখলাম যে অপোজিটটার মধ্যে আছে, ঠিক আছে, তাহলে কি কন্ট্রাডিকশন, কেননা এখানে বলা ছিল স্ট্রিক্টলি বিটাটা কি W1 এর মধ্যে নেই, তাহলে ধরলাম স্যার লেট, এই কে রে, হ্যাঁ সিওর ওখানে স্যার কি হয়েছে, বেশি মনে হয়, ওর বিড়াল আছে, তাই না? হ্যাঁ স্যার। শাবাশ। তাই বলি বিড়ালের আওয়াজটা কে করলো, বিড়াল বস্তুটা আমার বেশ ভালো লাগে। তবে সেটা লোকের বাড়ি, হ্যাঁ
অবশ্যই দায়িত্ব কে নেবে? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে কি বললাম, বিটাটা কি দেখো W1 এর মধ্যে আছে, আবার আলফাটাও কি বলছে W2 এর মধ্যে আছে। তার মানে কি দেখো স্যার, এ না ঘর কা না ঘট কা, এ ঘরের মধ্যেও নেই ঘাটের মধ্যেও নেই, তাই তো? সো alpha plus beta does not belong to W1 union W2. এটা আবার কি ঘটলো? হ্যাঁ, তাহলে কি বলছি স্যার, যদি সেটা W1 এ দেখো, তাহলে এখানেও কন্ট্রাডিকশন, এখানেও কন্ট্রাডিকশন, তার মানে কি কারোর মধ্যেই নেই, তাই না? হ্যাঁ তাহলে কি লিখবো স্যার? তো আমরা কি দেখাচ্ছি স্যার এখানে, আলফা প্লাস বিটা ডাজ নট বিলং টু W1 ইউনিয়ন W2, তাই না? এও নিচ্ছে না, এও নিচ্ছে না, তাহলে কি স্যার, এখান থেকেই নিলাম, দেখা যাচ্ছে এখান থেকে নিলাম, যেখানের মধ্যেই নেই, তার মানে কি স্যার, সো আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ রং, তাই না? হ্যাঁ স্যার, বিতান, হ্যাঁ স্যার। তাহলে আমাদের অ্যাজাম্পশন কি রং ছিল তো? হুম হুম, তো তার মানে কি হতে হবে, সো আইদার অফ দিস কেস উইল বি, তাহলে সো ডিকশনের উপরে দাঁড়াও, তাহলে সো W1 is a subset of W2 or W2 is a subset of W, ঠিক আছে, বোঝা গেল? হুম ওই হতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলোর ফিজিক্যাল কোনো ব্যাপার থাকে কি? হুম, আছে আছে স্যার, সব আছে স্যার। এই হ্যাঁ যে স্যার। ধরে নাও সোলার সিস্টেম, হুম, ঠিক আছে, ধরে নাও বলা হয় যে ধরে নাও যখন সোলার সিস্টেম বাইরে যাচ্ছে, ধরো 100 লাইট ইয়ার্স দূরে যদি কোনো একটা থাকে, ধরো একটা স্টার আছে, তো সেখানে বলছে তার মধ্যে এতগুলো গ্রহ আছে, এতগুলো মানে এতগুলো প্ল্যানেট আছে, কি করে বলছে? ভেন ডায়াগ্রাম দিয়ে। হ্যাঁ, না না, থরি না কেউ সেখানে গিয়ে দেখে এসছে, গুনে এসছে, আচ্ছা এই না, ওই আন্ডারে ঘুরছে। না দেখে আসেনি। স্যার এখানে কি ব্যাপারটা কি, সেখানে ভেক্টরস কাজে লাগাচ্ছে এরকমটাই, আচ্ছা। ঠিক আছে স্যার, সবকিছুর এটাই আছে। দেখো একটা জিনিস বলি, দেখো যখন অ্যাট্রাকশনটা হয়, তখন সেটাকে তখন অ্যাট্রাকশন ফোর্স ইজ লিনিয়ার, তো হুম নিশ্চয়ই ভায়া হয়ে আসে না। না। তো এই যে লিনিয়ার, যে অনেকে ভেক্টর কাজ করছে এখানে, তো তাহলে লিনিয়ারিটি এখানে কাজ লাগে স্যার, তো এগুলো কাজে লাগে, ওকে। আচ্ছা। মানে এখনো দেখতে পাওয়া যাচ্ছে না, যদি তুমি কোনো ওসব ফিজিক্স নিয়ে পড়ো, জিও ফিজিক্স কিংবা এসব, তুমি দেখতে পারো, আচ্ছা। তো তুমি সব পেতে পারো, ঠিক আছে। তো এইবার স্যার আমরা বললাম দুটো ভেক্টর স্পেস, এবার বলছি দেখো W1 প্লাস W, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 3, এটাকে কি ডিফাইন করছে, এটাকে হলে লিনিয়ার সাম, কি বলছে এটাকে, লিনিয়ার সাম অফ W1 and W, ঠিক আছে। দেখো W1 W2 কি বলছি, এটা দুটো কিন্তু ভেক্টর স্পেস অফ W, মানে ভি, কি বলছি, W1 and W2 two vector spaces of V, বোঝা গেল, linear sum of W1 and W,
তাহলে W1 and W2 two vector spaces of, তো W1 plus W2 কিভাবে ডিফাইন হয়? Alpha plus beta such that alpha belongs to W1 আর beta belongs to কোথায়? W. Just addition. বুঝতে পারলে স্যার? জাস্ট অ্যাডিশন, মানে এখান থেকে একটা ওখানে থেকে অ্যাডিশন হবে। হ্যাঁ, তা এটা কিন্তু কোনো ইউনিয়ন বা কোনো কিছু না, জাস্ট অ্যাডিশন কর, অ্যাডিশন। ঠিক আছে, তো তাহলে স্যার বলছি W1 plus W2 is a sub, ম্যাম এটাকে ডাইরেক্ট সাম বলছিল না এর মাঝখানে একটা প্লাস আছে, আসছে হ্যাঁ আচ্ছা প্লাসটা এখানে একটা হ্যাঁ ওটা গোল আছে, ক্লাসের উপর একটা কোল হ্যাঁ হ্যাঁ ওটা ডাইরেক্ট এটা সাবস্পেস। প্রুফ করবে তোমরা, আমাকে পাঠাবে, সিম্পল জিনিস স্যার, আমাকে পাঠাবে এটা প্রুফ করতে। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, আর W4 4 নম্বর কি আছে দেখো স্যার, W1 plus W2, প্রিন্টার আমার তো নেই, ওটাই লাগানো আছে তো, আর ওই কিবোর্ডটা ভালো। এটাকে বলে ডিরেক্ট সাম। কি বলছি স্যার? ডিরেক্ট সাম অফ W1 and W, ঠিক আছে। ঠিক আছে, দেখো স্যার ডিরেক্ট সাম কাকে বলছি ভালো করে দেখো। when, দেখো কেন বলছি ডিরেক্ট সাম অফ W1 W2, দেখো স্যার W1 ইউনিয়ন W2 শুড বি টোটাল ভেক্টর স্পেস ভি, মানে কি যে ভেক্টর স্পেসের আন্ডারে ওরা স্যার দুটো সাবস্পেস, সেটা দুটো যেন ইকুয়াল, মানে টোটাল যেন ভিটা তৈরি হয়ে যায়। আচ্ছা কি বললাম, W1 আর W2 যেন ইউনিয়ন করলে পুরো ভেক্টর স্পেসটা হয়ে যায়, যে ভেক্টর স্পেস ছোটটা সাবস্পেস। ঠিক আছে ঠিক আছে, and W1 intersection W2 কি অনলি 0 of V, এদের মধ্যে একটাই কমন এলিমেন্ট, সেটা হবে কি V এর যেটা 0। অনেক সময় বইটাকে থিটা ইউজ করে দেখবে, হয় থিটা তাহলে 0 ইউজ করে। কি বললাম, 0 ইউজ করতে, মানে কি এই দুটো প্রায় কমপ্লিমেন্ট সেট, কারোর সাথে কারোর মিল নেই, শুধু মিল একটা পজিশনে যখন তারা 0-র কথা বলছে, আর দুটো মিলিয়ে টোটাল একটা কি, টোটাল একটা ভেক্টর স্পেস তৈরি করে। ওকে, বুঝতে পারছো আমার কথা? তাহলে এইরকম কেসে এই যে W1 plus W2 কে অনেক বলছে ডিরেক্ট সাম। ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারছেন আমাদের কথা? আমার কথা বুঝছেন ভালোভাবে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ম্যাডাম এরকম বলেছিলেন কি? হ্যাঁ, তো না স্যার তখন এরকম করে বলেন, এরকম করে বলেন। তো এটাকে ডিরেক্ট সাম কখন বলা হবে, যখন তাহলে এখানে স্যার এখানে বলা হয় ম্যাডাম V equals to W1 equals W2
if direct sum of W1 W2 if W1 union W2 পুরো V হবে আর কি W1 ইন্টারসেকশন W2 কি হবে জিরোটা আর কিচ্ছু না ঠিক আছে আমরা দেখাবো এরকম কোনো ভেক্টর স্পেস আছে কিনা আমাদের মধ্যে অবশ্যই দেখাবো আমরা ঠিক আছে বুঝতে পারছেন আমার কথা দেখো আমি একটা ভেক্টর স্পেস দেখাই ধরো R2 ঠিক আছে এটা এক্সাম্পল আচ্ছা এটা একটা ভেক্টর সাবস্পেস হয় যাও তো ডিরেক্ট সাম বলছি এটাকে আমরা এটা পরে টপিক ছিল আমাদের অনেক পরে আসবে আচ্ছা তো আমি এটা দেখাই ডিরেক্ট সাম কাকে বলে কিরকম কি বৃত্তান্ত দেখো আমরা বলছি R2 এর কথা বলছি R2 ঠিক আছে R2টাকে ভেক্টর স্পেস তো এর একটা আমরা বলছি S1 নাম দিচ্ছি কি আলফা টাইমস 1 0 আলফা বিলংস টু R স্যার এটা কি পুরো এক্স অ্যাক্সিস তো আর S2 নাম দিচ্ছি দেখো কি বিটা 1 0 1 বিটা বিলংস টু R ঠিক আছে বলতে পারি তো খেয়াল করে দেখো S1 ইন্টারসেকশন S2 কত হ্যাঁ স্যার বলো 0,0 S2 কত 0,0 0,0 মানে ওটা কি 0 অফ R2 তাই না ঠিক আছে আর দেখো এবার দেখো যেহেতু যেহেতু দুটো আর একটা কি বলছে দেখো ও এই ওখানে ওখানে শোনো ওখানে প্লিজ ইউনিয়ন লিখো না এটা W1 ইউনিয়ন W2 না W1 প্লাস W2 প্লিজ ওটা চেঞ্জ করে নাও ওটা W1 ইউনিয়ন নয় W1 প্লাস W2 ঠিক আছে হ্যাঁ তাই হবে W1 প্লাস তাহলে W2 ওটা মানে W1 plus W2 equals to V and W1 intersect W2 equals to theta V হ্যাঁ একদমই সেটা ঠিক আছে ওকে এটা কখনো ইউনিয়ন হবে না আমি ইউনিয়নটা ভুল করে বলে ফেলেছিলাম আচ্ছা সরি ওকে ডিফারেন্সটা কোথায় স্যার হ্যাঁ ডিফারেন্সটা কোথায় W1 প্লাস W2 মানে কি এদের এলিমেন্ট গুলোকে শুধু অ্যাড করতে হবে আর ইউনিয়ন মানে কি স্যার সেটা চেঞ্জ আছে আমি বলছি W1 প্লাস W2 নিয়ে আসছি আমি ডিফারেন্সটা কি তো এখানে দেখো S1 প্লাস S2 দেখো S1 প্লাস S2 এটা এটা কি সাবস্পেস অফ কি ভি তো হ্যাঁ এটা অবশ্যই হবে কারণ এটা অ্যাড করলে যা হোক সেটা এর মধ্যেই আসবে নাও লেট AB belongs to B ঠিক আছে তাহলে দেখো AB কে আমরা এরকম ভাবে লিখতে পারি কি A টাইমস 1,0 plus B times 0,1 that belongs to S1 plus S2 কি AB কে দেখো আমরা এই দুটো দিয়ে কি করে দিলাম স্যার এটা AB কে আমরা এই দুটো দিয়ে দেখো জেনারেট করে দিলাম ওকে হ্যালো হ্যাঁ বুঝতে পারছো না পারো Yes, sir. Yes, sir. হ্যাঁ তো তাহলে তারা খেয়াল করে দিলে কি V is a subset of S1 plus S2 তো তার মানে কি that means V equals